শেষ ওভারে জিততে ৩১ রান দরকার, প্রায় অসম্ভব এক লক্ষ্য। মোহাম্মদ সাইফুদ্দিন তবুও চেষ্টা করেছিলেন। রাকিবুল হাসানকে ৩টা ছক্কা হাঁকান, কিন্তু তারপরেও জয় থেকে ১১ রান দূরে থাকতে হয়। অপর প্রান্ত থেকে একটু সহায়তা পেলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। জয়ের সর্বাত্মক চেষ্টাই করেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, বোলার হিসেবেও ব্যাটার হিসেবেও। ৫ ছক্কা আর ৩ বাউন্ডারিতে তিনি ঢাকা ক্যাপিটালসকে জয়ের বন্দর দেখাতে পারেননি, তবে বুঝিয়ে দিয়েছেন প্রয়োজনে ব্যাট হাতে তিনি আজও পারফর্ম করতে পারেন। আর বিশ্বকাপের আগে এই সুবাতাস বয়ে যাওয়া খুবই জরুরি ছিল, কারণ বিশ্বকাপের মঞ্চে লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভরসার প্রতীক হয়ে ওঠার সক্ষমতা আছে এই সাইফুদ্দিনের। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। ২০১৯ সালের বিশ্বকাপে যেমন ভারতের বিপক্ষে প্রায় অসম্ভব এক জয়ের স্বপ্ন দেখিয়ে ফেলেছিলেন, ঠিক তেমন মিরপুরের মাঠে ঢাকা ক্যাপিটালসকেও স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন তিনি। কিন্তু যতক্ষণে ঝড়টা দেখাতে পেরেছেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তবে বিশ্বকাপের আগে আদতে খুব একটা দেরি করেননি সাইফুদ্দিন। এর আগে বোলিংয়েও দারুণ ছিলেন, 2 উইকেট নিয়েছিলেন দলের সেরা বোলার। ম্যাচের শেষ ওভারেই 2 উইকেট নেন, রান হজম করেন মাত্র 4টি। ম্যাচ জুড়ে দেখিয়েছেন সত্যিকারের অলরাউন্ডার সুলভ পারফরমেন্স। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।